তাদের মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়াইছে ব্যক্তিগত স্বার্থ ছাত্রদেরকে সামনে রেখে উদ্ধার করা। এই প্ল্যাটফর্মটি এখন আর নতুন করে সারভাইভ করার খুব বেশি প্রয়োজন আছে বলেই আমার কাছে মনে হয় না। বাস্তবতা যদি আমরা বিচার করি তাহলে বলতে হবে এনসিপির নেতাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের একটা হাতিয়ার হিসেবেই এটা কাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি সামনে রেখে কোটা আন্দোলন হয়েছে, যেখানে সবাই দলমত নির্বিশেষে বাংলাদেশের আপামর জনতা বিভিন্ন ছাত্র সংগঠন সেই প্ল্যাটফর্ম এর সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অন্যতম ধারক বাহক শেখ হাসিনাকে উৎখাত করেছে। এবং এই আন্দোলন সফল হওয়ার পরে নতুন রাজনৈতিক দল ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে যারা মিডিয়া ফেস ছিল, সামনে নেতৃত্বে ছিল, তারা একটি রাজনৈতিক দল এনসিপি গঠন করেছে। কিন্তু রাজনৈতিক দল গঠন করলেও এই প্ল্যাটফর্মটিকে তারা ইন্টারনালি ব্যক্তি স্বার্থে ব্যবহার করার জন্য নিজেদের লোক বসিয়ে দিয়ে ছাত্র সংশ্লিষ্ট কোনো বিষয়ে কাজ না করে তাদের মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়াইছে ব্যক্তিগত স্বার্থ ছাত্রদেরকে সামনে রেখে উদ্ধার করা। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এবং এই জন্যই ওমামা ফাতেমা যে বিষয়গুলো তুলে ধরছে, নিশ্চয়ই তিনি এতদিন ধরে এই ধরনের মানসিক নিপীড়নের মধ্য ছিলেন, সংগঠনের অন্তদ্বন্দ্ব অন্তকোন্দলের মধ্য দিয়ে সে যখন এই বিষয়গুলো দেখতে পাইছে, এটা তো আর একদিনের বিষয় না, দীর্ঘ 4 মাস 5 মাস পরবর্তী সময়ে এসে সে এই কথাগুলো আজকে সবার সামনে বলে দিয়েছে। শোনেন, এই প্ল্যাটফর্মটি এখন আর নতুন করে সারভাইভ করার খুব বেশি প্রয়োজন আছে বলেই আমার কাছে মনে হয় না। এখানে তো সবাই ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কে ছিল না এটা আমাকে বলেন। এখানে ছাত্র দল ছিল, এখানে বাম জোটগুলো ছিল, এখানে ছাত্র শিবির ছিল, যারা এনসিপি গঠন করছে তারাও ছিল। তো যারা রাজনীতি করবে, ওপেন প্ল্যাটফর্মে রাজনীতি করতে চায়, তারা তো অলরেডি চলে এসেছে রাজনৈতিক দলগুলোতে। তাহলে এই সংগঠনগুলো কি ছাত্রদের সংশ্লিষ্ট যে কাজ সেটা যদি করতেই চায়, তাহলে এদের নিয়ন্ত্রণ কেন এনসিপির লোকদের হাতে? যেহেতু এদের নিয়ন্ত্রণ এনসিপিদের হাতে, তাহলে এটা এনসিপির একটা অঙ্গ সংগঠন বলতে পারেন। এনসিপি ছাত্রদেরকে সামনে রেখে, এই প্ল্যাটফর্মটিকে সামনে রেখে নিজেদের ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক এই প্ল্যাটফর্মটিকে চালু রেখেছে। বিএমপি তো সরকারে নেই। বিএমপিকে মিডিয়া ট্রায়ালে ফেস করার জন্য, মিডিয়াতে নেগেটিভভাবে উপস্থাপন করার জন্য একের পর এক যে কোনো কর্মকাণ্ডকে ব্যাপক হারে তুলে ধরা হচ্ছে। ছাত্রদল প্রধান টার্গেট, ছাত্রদলকে টার্গেট করেই এত কিছু ঘটছে। জাস্ট আমি এখন আপনি আমার সাক্ষাৎকার নিচ্ছেন, গত রাতের 2টা ঘটনা বলি। একটা ঘটনা হচ্ছে যে কুমিল্লাতে একজন নারী হেনস্থার শিকার হয়েছে, শারীরিকভাবে ভয়ানক হেনস্থার শিকার। সেখানে বিএমপিকে নিয়ে ওপেনভাবে ফেসবুকে লেখালেখি হচ্ছে এবং বেশ কিছু মিডিয়ার সংবাদও প্রকাশ করছে। এরপরে দেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের একজন যুগ্ম আহ্বায়ক, তিনি একটা নারীকে নিয়ে জনতার হাতে ধরা পড়েছে, এইরকম সংবাদ আমরা 2-1টা মিডিয়াতে পাইছি। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে যে তিনি তার ওয়াইফকে নিয়ে, 2 জনের ভিতর অভিমান হয়েছিল, হয়তো কথা কাটাকাটি হচ্ছিল বা যে কোনো একটা বিষয়ে এলোমেলো অবস্থায় আছে, তাকে নিয়ে এই ধরনের সংবাদ ছাপানো হচ্ছে। অথচ এগুলোর কোনো সত্যতা নেই, এগুলোর সত্যতা কেউ যাচাই করছে না, মানুষের সামনে এগুলো উপস্থাপন করা হচ্ছে।